গ্রাম পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স ফিরে পেতে লিখিত আবেদন জানানো হয়েছিল পঞ্চায়েত প্রধানের তরফ থেকে, কিন্তু তা সত্ত্বেও ফিরিয়ে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্সটি। জানা গিয়েছে যে অ্যাম্বুলেন্সের নম্বর প্লেটের সঙ্গে লেখা ছিল শ্রীযুক্ত শঙ্কর দলুই, মাননীয় বিধায়ক এবং পরিষদীয় সচিব সেচ ও জলপথ, পশ্চিমবঙ্গ সরকার মহাশয়ের বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটি মনসুকা 1 গ্রাম পঞ্চায়েতের অনুকূলে দেওয়া হলো। কিন্তু বর্তমানে সব লেখা মুছে দিয়ে এখন অ্যাম্বুলেন্সের প্লেটে লেখা রয়েছে বালাজি অ্যাম্বুলেন্স এবং এই অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে রয়েছে ঘাটাল হাসপাতাল মোড় এলাকায়। গাড়িটির নম্বর প্লেট হলো WB33C8188। এখান থেকে রুগী যাতায়াত করতে হয়, মানে আমাদের নৌকা পার খেয়ে পার যেহেতু ঘাটাল দিকে বেশি দামে অ্যাম্বুলেন্স ভাড়া করে আনতে হয়। বিগত কয়েক বছর আগে আমাদের মনসুকা অঞ্চলে শুনেছিলাম যে অ্যাম্বুলেন্স আছে, তো আজ অব্দি অ্যাম্বুলেন্সকে চোখে দেখতে পাই না। তো যাতে আমরা আমাদের অ্যাম্বুলেন্সটি ফিরে পাই, তো সেই জন্য আবেদন করছি আর কি। সূত্রের খবর, 2018-র 1 জানুয়ারি থেকে 2020-র 1 জানুয়ারি পর্যন্ত মাসিক 1000 টাকার বিনিময়ে মনসুকা 1 গ্রাম পঞ্চায়েতের পার্বতীচক গ্রামের বাসিন্দা রামপাল গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে এই অ্যাম্বুলেন্সটি লিজ নিয়েছিলেন, কিন্তু বর্তমানেও তিনি এই অ্যাম্বুলেন্সটি দখল করে রয়েছেন। এখন প্রশ্ন উঠছে যে 2020 সালে লিজ শেষ হয়ে যাওয়ার পরেও এখনও কিভাবে তিনি এই অ্যাম্বুলেন্সটি দখল করে রয়েছেন। গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগ যে চুক্তি অনুযায়ী 1000 টাকাও রামপাল পঞ্চায়েতে জমা করেননি, যার ফলে অ্যাম্বুলেন্সটি ফিরে পাওয়ার জন্য লিখিত আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদনের 5 মাস কেটে গিয়েছে, এখনো পর্যন্ত সেই গাড়ি ফিরিয়ে দেওয়া হয়নি। মাস 6 আগে জানতে পারি যে এরকম একটা আমাদের যে অ্যাম্বুলেন্সটি ছিল সেটি আমাদেরই এক মেম্বার রামপালকে দেওয়া ছিল, সেটা 2018-19 সালে, কিন্তু তারপর থেকে সেটার আর কোনো খোঁজ নেই। আমি তাকে অনেকবারই জিজ্ঞাসা করেছি বা মিটিংয়েও জিজ্ঞাসা করেছিলাম যে অ্যাম্বুলেন্সটা কোথায়। সে বলে এনে দেবো এরকম বহুত দিন যাওয়ার পর তারপর আমি তাকে যখন মৌখিক হচ্ছে না তখন আমি নোটিশ দিয়েছিলাম। সেই নোটিশ দেওয়ার পর সে আবার আমাকে প্রত্যুত্তরে একটা রিকোয়েস্ট দিয়েছে যে আমি কিছুদিনের ভিতরে অ্যাম্বুলেন্সটা এনে হাজির করব। সেটা কবে আমাকে সেইভাবে এখন কিছু বল না, আমি আসার পর থেকে একবারও পাইনি, তার আগে এবারে জানি না ঠিক দিয়েছিল না। যেই কাগজটা দেখতে পাচ্ছি ওটা 1000 টাকা মাসিক চুক্তিতে দেওয়া ছিল। এই ব্যবস্থা বলতে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, ফার্স্ট স্টেপ নেওয়া হয়েছে, এরপরে আর একবার দেওয়া হবে, তারপরে পুলিশি সহায়তা নিয়ে খুঁজে দেখা হবে অ্যাম্বুলেন্স কোথায় আছে, সেরকম হলে আমাদেরকে তুলে আনতে হবে অ্যাম্বুলেন্স পুলিশি সহায়তা নিয়ে। এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন রামপাল, শুনে নিন। অ্যাম্বুলেন্সটা তো আমার নয়, অ্যাম্বুলেন্স সরকারের। আমি পঞ্চায়েতের তত্ত্বাবধানে পঞ্চায়েতের কাছ থেকে নিয়ে আমি একটা চুক্তির মাধ্যমে নিয়েছিলাম, চুক্তির মাধ্যমে চলছে। তো পঞ্চায়েত আমার সাথে ডাইরেক্ট কথা কিছু না বলে আমাকে একটা চিঠি পাঠায়, হঠাৎ চিঠি পাঠাতে চিঠির আমি সদুত্তর দিয়েছি ওনাদেরকে। যখন আমার গাড়ি ফিটনেস ফেলেছিল সেই কারণে পয়সা অনেকটা লেগেছে, সেই চুক্তিতে আমার পয়সাটা শোধ হয়ে গেলে গাড়িটা আমি ফেরত দিয়ে দেবো। এই অ্যাম্বুলেন্সের বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন অ্যাম্বুলেন্স চালক, শুনে নিন। টেম্পোরারি ড্রাইভার আমি জানি বালাজি লেখা আছে, বালাজি গাড়ি লেখা আছে, বালাজি আমি জানি কোন গাড়ি কার গাড়ি, আমি ড্রাইভার, আমি চালাচ্ছি। এখন প্রশ্ন উঠছে যে অ্যাম্বুলেন্সটি রামপালের হাত থেকে কিভাবে বালাজি অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে পৌঁছলো এবং বালাজি অ্যাম্বুলেন্স কিভাবে কোনো চুক্তিপত্র ছাড়াই বছরের পর বছর ধরে এই গাড়িটিকে ব্যবহার করছে। ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।